পারছো আমি জানি না, আমি একটা জিনিস জাস্ট এখান থেকে বোঝানোর চেষ্টা করছি। দেখো এখানে আমি যে ভলিউম তৈরি করার জন্য আমাদেরকে রোটেট করাতে হয়েছিল কাকে? এরিয়াকে। নিশ্চয়ই মনে আছে কালকে আমি এরিয়া শব্দটা উচ্চারণ করেছিলাম। সারফেস এরিয়া বলতে আমরা কি বুঝি? তার যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে সারফেস এরিয়া ক্রিয়েট করার জন্য আমাদেরকে রোটেট করাতে হয় আর্ককে। এই দুটো জায়গা একটু মনে রাখতে হবে। ভলিউমের জন্য ভলিউমকে আমরা পাই বাই দ্য রিভলিউশন অব দ্য এরিয়া, সারফেস এরিয়া আমরা পাই বাই দ্য রিভলিউশন অব আর্ক। তাহলে ও ক্ষেত্রে যেমন এরিয়াটা আমাদের ইম্পর্টেন্ট ছিল, এই ক্ষেত্রে আর্কটা আমাদের ইম্পর্টেন্ট। তিনটে জিনিস কোয়ান্টিটি আমাদের সব জায়গাতে কাজে লাগে। একটা হচ্ছে লেন্থ, আর একটা হচ্ছে ব্রেথ, আর একটা হচ্ছে হাইট। একটা এরিয়ার মধ্যে সাধারণত কি কি কোয়ান্টিটি অলরেডি থাকে? এরিয়া মানে আমরা সাধারণত যেটা বুঝি লেন্থ গুণ ব্রেথ। অলরেডি এরিয়ার মধ্যে লেন্থ এবং ব্রেথটা থাকে, তাই এরিয়াকে যখন আমরা রোটেট করাই তখন এরিয়ার সাথে আমরা এক্সট্রা কি পেয়ে যাই? হাইট। এবং এই দুটোর গুণফলে তৈরি হয় কিন্তু ভলিউম, তাই তো? ঠিক তেমনি আর্ক কিন্তু একটা সিঙ্গেল কোয়ান্টিটি। আর্ক মানে আমরা কি বুঝি? তুমি আগে যা খুশি ভাবতে পারো, তুমি লেন্থ ভাবতে পারো, কোনো প্রবলেম নেই, বাট একটা কোয়ান্টিটি। আর্ককে তুমি ব্রেথ ভাবতে পারো, কোনো সমস্যা নেই, বাট দুটো কোয়ান্টিটি কিন্তু নয়। আর্ক মানে একটা কোয়ান্টিটি। তাহলে আর্ক যদি লেন্থ হয় আর আর্ককে যদি রোটেট করাই তাহলে আমরা কি পাবো? যদি এটাকে লেন্থ ভাবো তাহলে ব্রেথ ধরে নিতে হবে, উল্টোটাকে রোটেট করালে যে হাইটটা যোগ হবে ওটাকে ব্রেথ ধরে নিতে হবে। এই দুজনের কম্বিনেশনে তৈরি হবে কি? সারফেস এরিয়া। তাহলে এখানে একটা ছবি দেখো, আমি একটু দেখানোর চেষ্টা করেছি, কতটা ভালো দেখতে পাচ্ছ জানি না। দেখো এখানে একটা গোল করা আছে, এখানে একটা গোল করা আছে, এখানে একটা গোল করা আছে। আমি উপর দিয়ে রেখে দিচ্ছি, আমারও আঁকতে সুবিধা হচ্ছে। আর এখান দিয়ে একটা লাইন গিয়েছে। নিচের এই পোর্শনটি হচ্ছে ডটেড পোর্শন, মানে এটা কিন্তু রিভলিউশনের মাধ্যমে ক্রিয়েট হবে, যে কারণে ডটেড পোর্শন। এই পয়েন্টটিতে এক্স এর মান হচ্ছে এ, এখানে এই অর্ডিনেটটিতে এক্স এর মান হচ্ছে বি, আর এটা হলো আমার আরবিটারি পয়েন্ট পি এক্স ওয়াই। এখানে তার মানে এই হাইটটি হচ্ছে ওয়াই। খেয়াল করে দেখো এখানে কিন্তু নিচের পোর্শনটা প্রথমে নেই, আছে শুধু উপরের পোর্শনটা। উপরের এই আর্কটিকে আমি রোটেট করাচ্ছি কার রেসপেক্টে? এক্স অক্ষের রেসপেক্টে। এটা ধরে নাও এক্স অক্ষ, ও এক্স, তার রেসপেক্টে আমরা রোটেট করাচ্ছি। দ্যাট ইজ এক্স ইকুয়ালস টু এ এবং এক্স ইকুয়ালস টু বি। যে অর্ডিনেটকে রিপ্রেজেন্ট করে, এক্স ইকুয়ালস টু এই অর্ডিনেটকে রিপ্রেজেন্ট করে, এক্স ইকুয়ালস টু বি এই অর্ডিনেটকে রিপ্রেজেন্ট করে। তাদের মধ্যে আর্কের যে কার্ভটির যে আর্কটি অবস্থিত, এই যে আর্ক, তাকে আমরা রোটেট করাচ্ছি ও এক্স এর রেসপেক্টে। ডেফিনেটলি সে যে সলিডটাকে জেনারেট করছে তার একটা সারফেস এরিয়া বেরিয়ে যাবে। এই সারফেস এরিয়াটিকে আমরা ক্যালকুলেট করব। এখানেও কিন্তু ভলিউমের সাথে কমন কিছু পার্ট আছে। ভলিউমের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? এখানে যদি অলরেডি নিচের দিকে এই কার্ভটার অনুরূপ অংশ থাকতো, দ্যাট ইজ এই অংশটা ডটেড না হয়ে যদি প্রি এক্সিস্টিং হতো, তাহলে কিন্তু এই নিচের পোর্শনের কোনো কন্ট্রিবিউশন আমরা পেতাম না। কারণ ও ঘুরলে একটা সেমি সার্কেল ঘুরলেও স্ফেয়ার তৈরি করে, একটা সার্কেল ঘুরলেও স্ফেয়ার তৈরি করে, তাই অর্ধেক সার্কেলের কন্ট্রিবিউশন কোনোদিন পাওয়া যায় না। এখানেও বিষয়টা কিন্তু অনুরূপ। এবার এখানে তোমাকে কি কি বুঝতে হবে, এবারে আমি নিচের ছবিটাতে আসি। দেখো কি কি নেওয়া হয়েছে। এটা হচ্ছে ও এক্স, এটা হচ্ছে ও ওয়াই, এই হচ্ছে আর্ক এবি। সি পয়েন্টে অ্যাবসিসাটা সাপোজ এক্স ইকুয়ালস টু এ, ডি পয়েন্টের অ্যাবসিসাটা সাপোজ এক্স ইকুয়ালস টু বি। তাহলে এক্স ইকুয়ালস টু এ এবং এক্স ইকুয়ালস টু বি, তার মধ্যে যে এবি পোর্শনটি আছে, আর্কটা আছে, আর্কটা তো আরো থাকবে, এখানে ছবিতে দেখানো নেই, আরো আছে, এদিকেও আরো আছে, বাট এর মধ্যে যে পোর্শনটি আছে সেটা হচ্ছে এবি। এই এবি এক্স এর সাপেক্ষে রোটেট করলে কি তৈরি করে, এইটাই আমাদেরকে জানতে হবে। এবার তুমি একটা জিনিস এখান থেকে খেয়াল করে দেখবে, সেটা হচ্ছে এই যে পি পয়েন্ট, আমরা ধরে নিচ্ছি আর্ক এপি ইকুয়ালস টু এস।
arc AQ equals to S plus delta S, তাহলে ডেফিনেটলি arc PQ equals to delta S। এবার খেয়াল করে দেখো, যখনই AB arc OX এর রেসপেক্টে রোটেট করবে, এই যে PM আছে, PM কি তৈরি করবে? এখানে একটা সিম্পল সার্কুলার জোন তৈরি করবে। এটা আমার আঁকতে অসুবিধা হবে বলেই আমি এই উপরের পোর্শনটা নিয়েছিলাম। দেখতে পাচ্ছ এখানে একটা সার্কুলার জোন তৈরি করবে বা একটা সার্কেল তৈরি করবে। সেই সার্কেলটার পরিসীমা কত আমাকে শুধু সেইটুকু বলো, তাহলে বাকিটা আমি তোমাদের বলে দিতে পারবো। PM রোটেট করলে যে সার্কেলটা ক্রিয়েট করবে সেই সার্কেলের পরিসীমা কত, সেই সার্কেলের ক্ষেত্রে পিএমটা অ্যাকচুয়ালি কিসের জায়গা হোল্ড করছে সেটা বলো, তাহলেই হবে। এইটা বলতে পারলেই বাকিটা আমি বলে দিতে পারবো। ব্যাসার্ধ, একদম। সেই সার্কেলের ক্ষেত্রে পিএম হোল্ড করছে, ব্যাসার্ধের রোল প্লে করছে। তাহলে সেই সার্কেলটার দ্য সার্কেল জেনারেটেড by the rotation of the point P on the arc AB about OX has PM as radius। RADI US লিখতে পারো, RADI OUS লিখতে পারো। The circle generated by the revolution of the point P on the arc AB about OX has PM as radius. So, perimeter of the circle is কত হবে? 2 pi y। এইবার দেখো সারফেস নিতে গেলে এই যে আমি বললাম, আর্কটাকে যদি তুমি লেন্থ ক্রিয়েট ধরে নাও, তাহলে ঘোরার জন্য ক্রিয়েট তৈরি হবে কি? ব্রেথ। তাহলে এই সার্কেলটা, যে সার্কেলটা পিএম রেডিয়াস হয়ে তৈরি করলো, এই যে সার্কেলটা পিএম রেডিয়াস হয়ে তৈরি করলো, এই সার্কেলটাকে যদি আমরা এই আর্ক বরাবর পুল করি, পিকিউ আর্ক বরাবর পুল করি, দ্যাট ইজ পিকিউ হাইটটা যদি ওর সাথে যোগ করে দিই, তাহলেই তৈরি হলো কি? ওই এলিমেন্টারি জোনের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তাই তো? পিএম যে হাইটটাকে আমরা পেলাম, যেটাকে আমরা ব্যাসার্ধ পেলাম, সে যে বৃত্তটাকে তৈরি করলো, সেই বৃত্তটাকে যদি আমরা পি থেকে কিউ অব্দি পুল করি কার্ভের ওয়াল বরাবর, তাহলে কি তৈরি হলো? পিকিউ রোটেট করে যে সারফেসটা তৈরি করেছে, এলিমেন্টারি সারফেস, তার এরিয়া। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ স্যার। So, the elementary area generated, elementary surface area generated by the revolution of the arc PQ about OX is 2 pi y ds। বোঝা গেল? এলিমেন্টারি সারফেস এরিয়া জেনারেটেড বাই দ্য রিভলিউশন অফ দ্য আর্ক PQ, শুধুমাত্র এলিমেন্টারির জন্য 2 pi y ds। সো দ্য এরিয়া, এক মিনিট, সো দ্য এরিয়া of the solid of revolution of y equals to fx about x-axis from x equals to a to x equals to b is given by integration x equals to a to b 2 pi y ds। বোঝা গেল? এটা অনার্সে হলে কিন্তু আমি এইভাবে বলতে পারতাম না। অনার্সে হলে আমাদেরকে
এই যে এখানে একটা রেক্ট্যাঙ্গেল, আগের দিনও যেমন বলেছিলাম, দেখো এখানেও দুটো রেক্ট্যাঙ্গেল আঁকা আছে, একটা লোয়ার একটা আপার। আমাকে ওইভাবে বলতে হতো অনেক ডেসক্রিপটিভলি, বাট এখানে এইটুকু বুঝলেই তোমাদের যথেষ্ট। যে এলিমেন্টারি সারফেস এরিয়াটা হচ্ছে 2πy/ds, কিভাবে আসছে দেখিয়ে দিলাম। তাহলে টোটাল সারফেস এরিয়াটা a টু b ইন্টিগ্রেট করলেই হবে। এইবার বাকিটা তোমার নিজের ব্যাপার, তুমি কোন ফর্মুলাতে এর পর যাবে। মনে করো দেখো তুমি আর্ক লেন্থ চ্যাপ্টার অলরেডি কমপ্লিট করেছো, তাহলে যেহেতু তুমি আর্ক লেন্থ কমপ্লিট করেছো, তুমি জানো যে আমরা ডিএস কে বিভিন্ন ভাবে লিখতে পারি, আর থিটার রেসপেক্টে লিখতে পারি, y = fx এর রেসপেক্টে লিখতে পারি। তাই ডিএস এর যে স্ট্রাকচার থাকবে সেই স্ট্রাকচার অনুযায়ী আমাদেরকে যেতে হবে। যদি কার্ভটা y = fx পিওরলি কার্টেসিয়ান ফর্মে থাকে, তাহলে আমরা ডিএস ডিএক্স টা কি লিখেছিলাম, √1 প্লাস dy dx স্কয়ার। তার মানে এখানে ফর্মুলাটা হয়ে যাবে কি, a টু b 2πy √1 প্লাস dy dx স্কয়ার dx। এটা হয়ে যাবে এক্ষেত্রে ফর্মুলা। বোঝা গেল? যদি কার্ভটা প্যারামেট্রিক ওয়েতে দেওয়া থাকে, সাপোজ কার্ভটা আছে প্যারামেট্রিক ওয়েতে, x = phi t, y = psi t, কি প্যারামিটার। তাহলে এক্ষেত্রে ds dt কত হয় তোমাদের মনে আছে আশা করি। ds dt হয় dx dt তার স্কয়ার প্লাস dy dt তার স্কয়ার। dx dt হচ্ছে এখানে phi dash t, তার মানে স্কয়ার রুট অফ phi dash t তার স্কয়ার প্লাস psi dash t তার স্কয়ার। তাহলে এক্ষেত্রে ফর্মুলাটি কত হবে, ইন্টিগ্রেশন। এবার দেখতে হবে x = a কে কোন প্যারামিটার রিপ্রেজেন্ট করছে। সাপোজ x = a কে t = t1 রিপ্রেজেন্ট করছে, x = b কে t = t2 রিপ্রেজেন্ট করছে। তাহলে t1 to t2 2πy 2π psi t। এবারে ds এর ভ্যালু বসবে, তার মানে স্কয়ার রুট অফ phi dash t তার স্কয়ার প্লাস psi dash t তার স্কয়ার dt। এটা হলো যদি কার্ভটা প্যারামেট্রিকে থাকে। এবারে হচ্ছে কার্ভটা যদি x = তোমার fy ফরম্যাটে থাকে, if the curve is in the form x = fy, then the volume of the solid generated, এক্ষেত্রে y অ্যাক্সিস এর সাপেক্ষে রিভলভ হবে, generated by the revolution about y axis between y = c, y = d is integration c to d 2πx ds। বোঝা গেল? 2πx ds। এবার এখানে কিন্তু ফর্মুলাটা ds টাকে আমরা নেব ds dy এর রেসপেক্টে। এটা কত ছিল, 1 প্লাস dx dy তার স্কয়ার, তার মানে আসবে y = c to d 2πx √1 প্লাস dx dy তার স্কয়ার dy। যদি প্যারামেট্রিক থাকে, প্যারামেট্রিকও সেই একইভাবেই তোমাকে চেঞ্জ করতে হবে। x এর জায়গায় এখানে তুমি phi t বসাবে, আর তোমার ds টাকে dx dt তার স্কয়ার প্লাস dy dt তার স্কয়ার করে যেটা যায় সেটাই যাবে। এবারে যদি পোলারে থাকে, ফর পোলার কার্ভ আমরা থিটার জোনটা ধরে নিচ্ছি বিটুইন থিটা = আলফা টু থিটা = বিটা ইকুয়ালস টু ইন্টিগ্রেশন থিটা = আলফা টু বিটা। কি ছিল ফর্মুলাটা ভালো করে খেয়াল করে দেখো, 2πy ds মাদার ফর্মুলাটা। তাহলে এখানে y মানে আমরা বসাবো আর সাইন থিটা,
আর ডিএসটাকে আমরা নিয়ে যাব কার এগেনস্টে, পোলারের এগেনস্টে। তাহলে 2 পাই সাইন থিটা, ডিএসটাকে আমরা লিখবো ডিএস ডি থিটা ডি থিটা। এবার তুমি ডিএস ডি থিটার ফর্মুলা বসিয়ে দাও, তাহলে টোটালটাই পুরোপুরি থিটার রেসপেক্টে চলে যাবে। ডিএস ডি থিটা মানে আর স্কোয়ার প্লাস ডিআর ডি থিটা তার স্কোয়ার ডি থিটা। দিস ইজ দ্য ফ্যাক্ট অ্যাবাউট পোলার অ্যাক্সিস বা পোলার কার্ভ। বোঝা গেল? এই ছিল মোটামুটি ফর্মুলা। এর বাইরে একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে বাই চান্স যদি কখনো এক্স অক্ষ বা ওয়াই অক্ষ ছাড়া অ্যানাদার কোন অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করতে বলে, ইন দ্যাট কেস কি ঘটবে। এখানে দেখা যাচ্ছে রোটেট করতে বলেছে অ্যাবাউট, এটা ও দেব না, অ্যাবাউট এ বি। তাহলে ইন দ্যাট কেস কি ঘটবে, দুটো ফিক্সড পারপেন্ডিকুলার দেওয়া আছে। গতকালকে একটা সেম কেস করিয়েছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে, মনে আছে তো? হ্যাঁ স্যার। তাহলে সেরকম যদি ঘটনা দিয়ে দেয় তাহলে এক্ষেত্রে আমরা কি ঘটাবো, এক্ষেত্রে আমরা এই কার্ভের উপরে একটা আরবিটারি পয়েন্ট নেব। এ তো নিয়েছি, একটা আরবিটারি পয়েন্ট নেব, সাপোজ আর। সেই আর থেকে আমরা পারপেন্ডিকুলার ড্র করব কার উপরে, যার রেসপেক্টে রোটেট করছে এবি তার উপরে ধরে নাও, সেটা হলো আর, আর ফুট অফ দ্য পারপেন্ডিকুলার হলো টি। এইবার তুমি মাদার ফর্মুলাটাকে একটু অ্যানালিসিস করো। কি ছিল? 2 পাই ওয়াই ডিএস। ওয়াইটা কি? ওয়াইটা ছিল ওই পয়েন্টের অর্ডিনেট, খেয়াল করে দেখো। ওয়াইটা ছিল পিএম, তার মানে এই পয়েন্টের অর্ডিনেট। আর ডিএসটা কি ছিল? এপি যে আর্ক তার ডিফারেন্সিয়াল। এপি আমরা নিয়েছিলাম এস, তার ডিফারেন্সিয়াল ছিল ডিএস। তার মানে 2 পাই ওয়াই ডিএস কে আমরা কিরকম ভাবতে পারি? 2 পাই পিএম, পিএম মিনস পারপেন্ডিকুলার, ডি অফ আর্ক এপি, এইটা আমরা ভাবতে পারি। বুঝতে পেরেছ? 2 পাই পি থেকে ওএক্স এর উপরে যে পারপেন্ডিকুলার পিএম, দ্যাট ইজ ওয়াই, আর ডিএস আর্ক এপি যদি এস ওয়াই, তার ডিফারেন্সিয়াল হচ্ছে ডিএস। আমরা এইভাবে ফর্মুলাটিকে ভাবতে পারি। তাহলে এক্ষেত্রে ফর্মুলাটি কি হবে? এক্ষেত্রে ফর্মুলাটি হবে সারফেস এরিয়া ইকুয়ালস টু 2 পাই, কত হবে বলো? ওয়াই, ওয়াই মানে আর টি, ডি অফ পিআর, পিআর আর্ক, বা তুমি ডিএসটা ডিএসও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। ইন্টিগ্রেশন 2 পাই, এখানে আমরা রেঞ্জটা বসাবো না, আগের দিনই বলেছি, কারণ রেঞ্জটা আমরা ফাইনালি দেখবো ডিএস কার এগেনস্টে যাচ্ছে, তার বেসিসে আমরা রেঞ্জটা বসাবো। যদি এক্স এর যায় এক্স এর বসাবো, ওয়াই গেলে ওয়াই বসাবো। তাহলে এইটা একটু লিখে দিচ্ছি। revolution about any axis, the curved surface of the solid generated by the revolution about an axis, এখানে আছে অ্যাক্সিস হচ্ছে তোমার কি নিয়েছিলাম আমি, এবি, about an axis AB of the area bounded by the curve PQ, কার্ভটা নিয়েছিলাম মোস্ট প্রবাবলি PQ, the axis AB, আর এবির উপরে দুটো পারপেন্ডিকুলার, and perpendiculars, perpendicular গুলো কি কি ছিল? PM আর QN। AB is integration 2 pi RS DS, এখানে এই S টা কিন্তু arc length এর small s, where RS is the perpendicular from any point R of the curve AB, এই AB, হ্যাঁ এখানে কার্ভটা নিয়েছিলাম তোমার PQ,
on the axis AB and PR equals to S. Arc PR equals to S. বুঝতে পেরেছো? লেখাটা ভালো করে পড়ে নাও। যদি যে কোনো কার্ভ সারফেস একটা অ্যাক্সিস এবি রেসপেক্টে রোটেট করে, এক্ষেত্রে তিনটে জিনিস আমাদের লাগে। একটা হচ্ছে এই পিএমটা লাগে, এটা একটা ইনিশিয়াল পারপেন্ডিকুলার আর একটা ফাইনাল পারপেন্ডিকুলার, মানে সেই অর্ডিনেট দুটো লাগে যদি ওএক্স এর রেসপেক্টে বলি, যার মধ্যে কার্ভের অংশ আছে। একটা কার্ভ ইনফাইনাইট হতে পারে, কোনো প্রবলেম নেই, বাট যখন তাকে আমরা রোটেট করাবো আমরা তার একটা সামান্য অংশে রোটেট করাই, যাতে শুরু এবং শেষের প্রান্তটা জানা থাকতে হয়। তো পিএম আর কিউএন এই দুটো যে পারপেন্ডিকুলার আছে তার মধ্যে কার্ভের যে পোর্শনটা আছে পিকিউ, তাকে আমরা রোটেট করছি এবি রেসপেক্টে। ফর্মুলা বা কনসেপ্টটা হচ্ছে এক্ষেত্রে পিকিউ এর মধ্যে যে কোনো একটা পয়েন্ট আর তুমি কনসিডার করো, সেই আর্কটা থেকে এবির উপরে যেটি অ্যাক্সিসের উপরে পারপেন্ডিকুলার ড্র করো, তাহলে এই আর্কটিটা আমাদের লাগবে। আর ওই যে পয়েন্টটা তুমি নিলে, যে কোনো পয়েন্টটা তুমি নিলে, তার পি থেকে যে আর্ক লেন্থ সেটাকে তুমি বের করো। আর্ক লেন্থ চ্যাপ্টার অলরেডি হয়ে গিয়েছে, সেটা তুমি জানো। তাহলে ফর্মুলাটা হবে 2 পাই RT, দ্যাট ইজ দ্য পারপেন্ডিকুলার ফ্রম দ্যাট পয়েন্ট টু অ্যাক্সিস, তার সাথে গুণ হবে ডিফারেন্সিয়াল অফ দ্যাট আর্ক লেন্থ, দ্যাট ইজ এখানে ডিফারেন্সিয়াল অফ ডিএস বা ডিফারেন্সিয়াল অফ পিআর, আর্ক নট স্ট্রেট লাইন, এটা মাথায় রাখবে। তো এই ছিল মোটামুটি সারফেস এরিয়ার ফর্মুলা। ওকে, আজকে ফর্মুলাটাই থাক। আজকে আমি একটু ক্লান্ত আছি, আমি একটা বেড়াতে গিয়েছিলাম এক জায়গায়, তো আমি সামনের শনি রবি তো ক্লাস নেবই, প্লাস সারফেস এরিয়াটা আর আমি ক্লাস নেবো না, এটা আমি তোমাদেরকে ভিডিও করে পুরো প্রবলেমগুলো দিয়ে দেবো, 2-3 দিনের মধ্যেই দিয়ে দেবো, ঠিক আছে? স্যার একটু পেজটা একটু নিচে করুন না। হ্যাঁ ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি পিডিএফটা, তো দিয়ে দেবো, আপলোড করে দেবো। তো ঠিক আছে, আজকে থাক। এই সারফেসের চ্যাপ্টারটিতে খুব বেশি প্রবলেম কিন্তু আমাদের প্র্যাকটিস করা লাগে না, হাতে গুনে মাত্র 5টা প্রবলেম যদি প্র্যাকটিস করতে পারো, মোটামুটি সারফেসের উপরে বা মানে সারফেস অফ রিভলিউশনের উপরে যে কোনো প্রবলেম তুমি করে ফেলতে পারবে। তো 5টা সিলেক্টেড প্রবলেম আমি দিয়ে দেব, যার মধ্যে প্রথম প্রবলেম হচ্ছে এই প্রবলেমটি, যেটা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। দ্য এরিয়া অফ দ্য সারফেস formed by the revolution of y square equals to 4x about x-axis by the arc from the vertex to one end of the lattice rectum is 4টে অপশন এক্ষেত্রে দেওয়া আছে। থিওরিটিক্যাল পার্টটা তো অলরেডি লাইভ ক্লাসে কমপ্লিট হয়ে গিয়েছে, এটা নতুন করে আর বলার কিছু নেই। সুতরাং আমরা এখানে শুধুমাত্র দেখতে যাব হচ্ছে প্রবলেমগুলো। থিওরিটা আমি বলেছিলাম প্রবলেমটা আমি ভিডিও করে দিয়ে দেবো, এটা কমন ভিডিও, সবাই দেখতে পারবে, কোনো অসুবিধা নেই। তাহলে কি বলেছে না, এরিয়া অফ দ্য সারফেস ফর্মড বাই দ্য রিভলিউশন অফ ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x। আমরা এন্টায়ার প্যারাবোলাটাকে কি রিভলিউশন নেব, মানে এন্টায়ার প্যারাবোলাকে কি রোটেট করাবো, তা নয়। বলেছে অ্যাবাউট এক্স অ্যাক্সিস, রোটেশনটা হবে অ্যাবাউট এক্স অ্যাক্সিস। ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x প্যারাবোলার ইকুয়েশন, কমন কার্ভ, এর ছবি আমরা সবাই আঁকতে জানি। বলেছে বাই দ্য আর্ক ফ্রম দ্য ভার্টেক্স টু ওয়ান এন্ড অফ দ্য লেটাস রেক্টাম, দ্যাট ইজ ভার্টেক্স থেকে লেটাস রেক্টামের এন্ড অবধি এই যে আর্কটি তুমি পাবে, শুধুমাত্র এই আর্কটিকেই তুমি কিন্তু মুভমেন্ট করাবে, বাকি তোমাকে অন্য কিছু মুভমেন্ট করতে হবে না। তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ আমরা এক্সিকল প্যারাবোলার ছবিটি এখানে দিয়েছি, যেটা কমন ছবি, সেই জন্য ছবিটা আমি নিয়েই নিয়েছি ডিরেক্টলি। তোমরা দেখতে পাচ্ছ তাহলে কোন আর্কটি নেব, ভার্টেক্স থেকে লেটাস রেক্টামের এন্ড অবধি এই যে আর্ক, এই আর্কটিকে আমরা এক্স অক্ষের সাপেক্ষে রোটেট করাবো। যারা লাইভ ক্লাসটা করেছো, আমি একটা জিনিস বলেছিলাম, যদি কার্ভটা সিমেট্রাইজড হয় এবং যে অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রিক, যদি তার রেসপেক্টে রোটেট করি, তাহলে কিন্তু বোথ পার্টের কন্ট্রিবিউশন থাকে না। দেখো এখানে যদি আমরা এই যে এএল আর্ক, তার সাথে যদি এল ড্যাশ এই আর্ক দুটোকেই যদি মুভমেন্ট করাতাম, আমি বলতে চাইছি এল ড্যাশকেও যদি মুভমেন্ট করাতাম, এল ড্যাশ আর্কটিকে, আলটিমেট লাভের লাভ কিন্তু কিছু হতো না, কারণ ওটা কোইনসাইড করে যেত। তাই এল কে ঘুরিয়েও তুমি যা পাবে, অথবা তুমি যদি এল এর পরিবর্তে এল ড্যাশ নাও, তাকে ঘুরিয়েও তুমি একই পাবে, আর এল কে ঘুরিয়েও তুমি তাই পাবে, আলাদা কিছু পাবে না। একটা পার্ট আর একটা পার্টের সাথে সমাপতিত হবে। তো যাই হোক, মেন প্রশ্নে আমরা যাই। প্রশ্নে আমাদের কার্ভের ইকুয়েশন বলে দিয়েছে y স্কোয়ার ইকুয়ালস টু 4x
একে আমরা এল যে আর্কটি এখানে আছে আর্ক ফরম্যাটে দিচ্ছি দেখতেই পাচ্ছ, তাকে আমরা এক্স অক্ষের সাপেক্ষে রোটেট করব। ডেফিনেটলি এ পয়েন্টের জন্য এক্স কোঅর্ডিনেট হচ্ছে 0, এল পয়েন্টের জন্য এক্স কোঅর্ডিনেট হচ্ছে এ। তার মানে যদি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশনটা করি, ফর্মুলাগুলো তো দেখানো আছে, তাহলে ইন্টিগ্রেশনটা হবে 0 to a। বোঝা গেল আশা করি। তাহলে ফর্মুলাটা কি? যেহেতু কার্ভটা y ইকুয়ালস টু fx ফরম্যাটে আছে, তাহলে এক্ষেত্রে আমরা s এর মান দ্যাট ইজ কি বলতে পারি, সারফেস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন x ইকুয়ালস টু 0 to a, ফর্মুলাগুলো তো করানোই আছে, রুট ওভার 1 প্লাস dy dx তার স্কয়ার dx। এই ফর্মুলাটি আমরা ব্যবহার করতে পারি। এই ফর্মুলাটি আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমরা প্রথমে যেটা ক্যালকুলেট করার চেষ্টা করব সেটা হচ্ছে রুট ওভার 1 প্লাস dy dx তার স্কয়ার, এইটাকে ক্যালকুলেট করার চেষ্টা করব। এখানে কার্ভের ইকুয়েশন হচ্ছে y স্কয়ার ইকুয়ালস টু 4ax। তাহলে ডিফারেন্সিয়েট করো উইথ রেসপেক্ট টু x, কি পাবে 2y dy dx দ্যাট ইকুয়ালস টু 4a, dy dx equals to 2a by y। তাহলে রুট ওভার 1 প্লাস dy dx তার স্কয়ার, রুট ওভার 1 প্লাস 4a স্কয়ার ডিভাইডেড বাই y স্কয়ার। y স্কয়ারটাকে যদি স্কয়ার রুটের বাইরে নিয়ে আসো তাহলে চলে আসবে 1/y, বা y স্কয়ারের মানও বসিয়ে দেওয়া যেতে পারে, বিষয়টা একই। বসিয়ে দেওয়া যাক, কারণ ইন্টিগ্রেশনটা তো আমরা এক্স এর রেসপেক্টে করছি। তাহলে 4a স্কয়ার বাই 4ax। এক্ষেত্রে সুবিধাটা হবে কি, 4টা কেটে যাবে, যে কারণে আমি খেয়াল করলাম এটা, a বাই x, তাহলে স্কয়ার রুট অফ x প্লাস a ডিভাইডেড বাই স্কয়ার রুট অফ x। এইটা হলো রুট ওভার 1 প্লাস dy dx তার স্কয়ারের ভ্যালুয়েশন। সো রিকোয়ার্ড surface area that equals to ইন্টিগ্রেশনটা x এর রেসপেক্টে হচ্ছে, তাহলে x equals to 0 to a root over 1 plus dy dx তার স্কয়ার, দেখো আমি অলরেডি বলে রেখেছিলাম, তার সাথে মাল্টিপ্লাই হবে dx। তাহলে root over x plus a by root x dx। ও একটা 2 y গুণ ছিল, হ্যাঁ 2 y গুণ ছিল, সরি আমি তো ওখানে dy dx এর স্কয়ারের ভ্যালুটি বসিয়েছি। এই যে 2 y গুণ ছিল, সরি 2 y গুণ ছিল। যাই হোক 2 y ইন্টু দিস, y এর মানটি আমরা এখানে সিম্পলি বসাবো, যেহেতু x এর রেসপেক্টে নিয়ে নিচ্ছি আর আমরা x ইকুয়ালস টু লিখবো না, 2 এটা বাইরে বের করে নিলাম। y স্কয়ার হচ্ছে 4x, তার মানে ডেফিনেটলি y হচ্ছে 2 ইন্টু root a into root x into root over x plus a by root x dx। এটা আমরা লিখতে পারি। root x ক্যান্সেল করে দাও, 4 pi root a integration 0 to a square root of x plus a dx। এটা তো ডিরেক্ট ইন্টিগ্রেশন পসিবল, কোনো প্রবলেম নেই। 4 pi root a x plus a to the power 3/2 divided by 3/2 integration 0 to a। তাহলে 8 pi by 3 root a x plus a to the power 3/2, একবার আপার লিমিটটি বসবে a, লোয়ার লিমিটটি বসবে 0। তাহলে 8 pi by 3 root a plus a to the power 3/2, তার মানে 2a to the power 3/2 minus a to the power 3/2। তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ এখানে a to the power 3/2টা যদি কমন নিই, সেটা রুটের সাথে ব্যালেন্স হয়ে যাবে a স্কয়ার, তার মানে 8 pi a স্কয়ার by 3 2 to the power 3/2, তার মানে 2√2 minus 1। This is the right option। 8 pi square divided by 3 2√2 minus 1, 8 pi square by 3
2√2 minus 1. Option 4 is the right option. Question number 2. The surface area of the solid generated by revolving one arc of the curve x equals to a into theta minus sin theta, y equals to a into 1 minus cos theta, where theta is the parameter. About x-axis is 4টে অপশন দেওয়া আছে। এই কার্ভটা আমরা বহুবার ড্র করেছি, আমরা অলরেডি কার্ভ ট্রেসিং শিখিয়েছি, কার্ভের ছবিটা সবাই আঁকতে জানো এবং আমরা লাইভে ওর আগে ড্র করেছি। তো আমি এখানে বই থেকে ছবিটা জাস্ট নিয়ে নিয়েছি। এটা সাইক্লয়েডের ইকুয়েশন। সাইক্লয়েডের একটা আর্চকে, আর্চ না এটা আর্চ হবে, একটা আর্চকে রিমুভ রোটেট করাতে হবে কার রেসপেক্টে, এক্স অক্ষের রেসপেক্টে। আর্চ আমরা কিভাবে ক্যালকুলেট করি আমরা সবাই জানি। আমাদেরকে দেখতে হবে রিপিট ভ্যালু কার এগেনস্টে হোল্ড করে। ছবিটা যদিও সবাই জানো, এই ছবিটা অনেকবার আমি করিয়েছি, লাইভ ক্লাসে করিয়েছি, ভিডিওতেও দিয়েছি। তুমি দেখতে পাচ্ছ যখন থিটার ভ্যালু 0 তখন x ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু 0। তার মানে থিটা ইকুয়ালস টু 0-তে অরিজিনে আছে। যখন থিটা ইকুয়ালস টু 2 পাই, x ইকুয়ালস টু 2a পাই, y ইকুয়ালস টু আবার 0। তার মানে এই যে x ইকুয়ালস টু 0 টু x ইকুয়ালস টু 2a পাই, এর মধ্যে যে আর্কটা আছে সেই আর্কটা, আমি আর্ক বলছি কিন্তু এখানে, সেটা কোথায় আছে? শুরু এবং শেষটা এক্স অ্যাক্সিসের উপরে আছে। আবার তুমি 2 পাই থেকে 4 পাই এরকম একটি আর্ক পাবে। 2 পাই এক্স অ্যাক্সিসে আছে, 4 পাই এক্স অ্যাক্সিসে থাকবে। তার মধ্যে যে কোনো একটাকে যদি আমরা কনসিডার করি সেইটাকে আমরা বলি আর্চ, একটা বাঁকা অংশ। তাহলে ছবিটা ক্লিয়ার। থিটা ইকুয়ালস টু 0, এখান থেকে থিটা ইকুয়ালস টু 2 পাই, এর মধ্যে আমরা একটা আর্চ পাচ্ছি। তারপরে আরো আছে, যে কারণে দেখতে পাচ্ছ এদিকে তোলা আছে, এদিকে তোলা আছে। -2 পাই থেকে 0-তে আছে, 2 পাই থেকে 4 পাই আছে, 4 পাই থেকে 6 পাই আছে। এই কার্ভটার ফরমেশন গুগল করবে, দেখবে আরো ভালো দেখতে পাবে কিভাবে সার্কেল রোটেট করে এই সাইক্লয়েডকে ক্রিয়েট করে। সার্কেলের সাথে এর একটা সম্পর্ক আছে। তো যাই হোক, এখানের মূল বিষয়টি হচ্ছে এই যে আর্চটি, একটাকে আমরা আর্চ বলবো, আগেই বলেছি, এ রোটেট করছে কার রেসপেক্টে, এক্স অক্ষের রেসপেক্টে। ডেফিনেটলি একটা সলিড জেনারেট করবে, তার সারফেস এরিয়া বের করতে হবে। কার্ভটা এখানে আছে কিন্তু কি ফরম্যাটে? প্যারামেট্রিক ফরম্যাটে। এক্স ইকুয়ালস টু a ইন্টু থিটা মাইনাস সাইন থিটা, ওয়াই ইকুয়ালস টু a ইন্টু 1 মাইনাস কস থিটা, থিটাটা প্যারামিটার। কার্ভটা আছে প্যারামেট্রিক ফরম্যাটে। তাহলে প্যারামেট্রিক ফরম্যাটে আমাদের আর্ক লেন্থের ফর্মুলা কি ছিল? রিকোয়ার্ড আর্ক লেন্থ বলছি, সারফেস এরিয়া, রিকোয়ার্ড সারফেস এরিয়া ফর্মুলা কি ছিল? ইন্টিগ্রেশন থিটা ইকুয়ালস টু 0 টু 2 পাই। আমি ডিরেক্ট লিখে দিচ্ছি কারণ আর্কটা 0 থেকে 2 পাই এর মধ্যে ফর্ম করছে। তারপরে কি ছিল? 2 পাই ওয়াই ডিএস ডিথিটা ডিথিটা, অ্যাকচুয়ালি ছিল 2 পাই ওয়াই ডিএস। এখানে আমরা ডিএস ডিথিটা ডিথিটা করে লিখবো যাতে আমাদের সুবিধা হয়। তারপরে ডিএস ডিথিটা সমান স্কোয়ার রুট অফ ডিএক্স ডিথিটা তার স্কোয়ার প্লাস ডিওয়াই ডিথিটা তার স্কোয়ার আমরা বসিয়ে দিতে পারবো। এই যে এখানে প্যারামিটার একটা টি ছিল, এখানে থিটা আছে, তো এই ফরম্যাটে আমরা বসিয়ে দিতে পারবো। তো আমরা প্রথমে যতটা ক্যালকুলেশন ডেভেলপ করা যায় ডেভেলপ করে নিই। তার মানে 0 টু 2 পাই ওয়াই এর ভ্যালু তুমি বসিয়ে দিতে পারবে। 2 পাই ওয়াই সমান ছিল a ইন্টু 1 মাইনাস কস থিটা, ডিএস ডিথিটা মানে স্কোয়ার রুট অফ ডিএক্স ডিথিটা তার স্কোয়ার প্লাস ডিওয়াই ডিথিটা তার স্কোয়ার ডিথিটা। দেখো পুরো স্ট্রাকচারটি থিটার রেসপেক্টে চলে এসছে, অ্যানাদার কোনো ভ্যারিয়েবল নেই বা অ্যানাদার কোনো প্যারামিটার নেই, তাহলে কোনো প্রবলেম নেই। আমাদেরকে আউটসোর্সিং করে শুধুমাত্র এই ক্যালকুলেশনটি ডেভেলপ করতে হবে। তাহলে এখানে ডিএক্স ডিথিটা কত হচ্ছে? a ইন্টু 1 মাইনাস কস থিটা। ডিওয়াই ডিথিটা কত হচ্ছে? a ইন্টু সাইন থিটা। ডিএক্স ডিথিটা a ইন্টু 1 মাইনাস কস থিটা, ডিওয়াই ডিথিটা a ইন্টু সাইন থিটা। আমরা রাফলি ক্যালকুলেট করি
dx d theta স্কয়ার প্লাস dy d theta স্কয়ার, এটাকে আমরা জাস্ট ক্যালকুলেট করি, তাহলে কি পাবে, a স্কয়ার ইন্টু 1 মাইনাস কস থিটা তার স্কয়ার প্লাস a স্কয়ার সাইন স্কয়ার থিটা। a স্কয়ারটা ওভারঅল কমন নিয়ে নাও, 1 প্লাস কস স্কয়ার থিটা মাইনাস 2 কস থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা 1, আবার এখানে একটা 1 আছে, তার মানে আলটিমেট 2, এখানে একটা 2 আছে, তাহলে 2 স্কয়ার ইন্টু 1 মাইনাস কস থিটা, এটা আমরা লিখতে পারি। তাহলে আলটিমেট এখানে এনে ভ্যালুটা বসিয়ে দাও, 2 পাই a, এটাকে আমরা কমন নিয়ে নিলাম, 0 টু 2 পাই 1 মাইনাস কস থিটা, এইটা স্কয়ার রুটটা বসবে, তার মানে রুট ওভার a ইন্টু রুট 2 আরো বেটার হবে, রুট ওভার 1 মাইনাস কস থিটা ডি থিটা। তাহলে দেখো 2 রুট 2 ইন্টু 2 রুট 2 পাই a স্কয়ার, এটা কমন চলে, 0 টু 2 পাই 1 মাইনাস কস থিটা 2 সাইন স্কয়ার থিটা বাই 2, আর এখান থেকে আসবে রুট 2 সাইন থিটা বাই 2 ডি থিটা, আবার একটা তুমি 2 রুট 2 পাচ্ছ, তার মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 পাই a স্কয়ার ইন্টিগ্রেশন 0 টু 2 পাই সাইন কিউব থিটা বাই 2 ডি থিটা। আমরা পুট করব থিটা বাই 2 সমান z, তাহলে ডি থিটা ইকুয়ালস টু 2 ইন্টু dz, তাহলে 8 পাই a স্কয়ার, 0 তে 0, এখানে 2 পাই বসালে পাবে পাই সাইন কিউব z ডি থিটা মানে 2 ইন্টু dz, এটা আমরা পাবো, তাহলে 16 পাই a স্কয়ার 0 টু পাই সাইন কিউব z dz। ওকে, এবার দেখো এই যে রেঞ্জটা আছে, এই রেঞ্জটাকে আমরা 2 ইন্টু 0 টু পাই বাই 2 লিখতে পারি কিনা, ডেফিনেটলি লিখতে পারি, সাইন কিউব z আছে 0 টু পাই জোনের মধ্যে, তার মানে 32 পাই a স্কয়ার 0 টু পাই বাই 2 সাইন কিউব z dz। এবার অড ফাংশন চলে এসছে, এটা চলে এসছে i3, তার মানে 32 পাই a স্কয়ার গুণ 2 এর 3 গুণ 1, তাহলে 64 পাই a স্কয়ার ডিভাইডেড বাই 3, দিস ইজ দ্য রাইট অপশন। দেখো আছে 64 পাই a স্কয়ার ডিভাইডেড বাই 3, অপশন 2 ইজ দ্য রাইট অপশন। 3 নম্বর প্রশ্ন বলেছে দ্য সারফেস এরিয়া অফ দ্য সলিড অফ রিভলিউশন অফ r ইকুয়ালস টু a ইন্টু 1 প্লাস কস থিটা অ্যাবাউট ইনিশিয়াল লাইন ইজ, 4টে অপশন এক্ষেত্রে দেওয়া আছে। এটাও কিন্তু খুব কমন প্রবলেম, যেটা আমি একদিনে করিয়েছি, এটা আমরা জানি ইনিশিয়াল লাইনের রেসপেক্টে সিমেট্রিক, এগুলো আমাদের সবই জানা, ছবিটাও আমাদের জানা, কমন ছবি বারবার দেখানো হয়েছে, কার্ডিওয়েডের ইকুয়েশন, ছবিটা আমি এখানে নিয়ে নিয়েছি। একে আমরা ঘোরাবো ইনিশিয়াল লাইনের রেসপেক্টে, এর এই পজিশনটিতে থিটার ভ্যালু হচ্ছে 0, এই পজিশন হচ্ছে থিটার ভ্যালু পাই, ইন্টিগ্রেশনটা থিটা 0 টু পাই করো বা পাই টু 0 করো, এটা এখানে কোনো ম্যাটার নয়, সারফেস এরিয়া কোয়ান্টিটি যদি নেগেটিভ আসে তুমি তার পজিটিভ ভ্যালুটা নেবে, নিউমেরিক ভ্যালুটি নেবে। যেটা এখানে বোঝার জায়গা যে তুমি যখনই এই কার্ডিওয়েডটিকে যখনই ওএক্স এর রেসপেক্টে রোটেট করাবে, যখনই তুমি ওএক্স এর রেসপেক্টে রোটেট করাবে, এর আপার হাফ যে সলিডটা ক্রিয়েট করবে লোয়ার হাফ কিন্তু তার সাথেই কোয়েনসাইড করবে, তার মানে 1 নাম্বার 2 দিয়ে গুণ করে ইন্টিগ্রেশন করার কোনো প্রয়োজন নেই, সিমেট্রিসিটি থাকলেও সেটা শুধু ছবি আঁকার স্বার্থে কাজে লাগছে, সিমেট্রিসিটির বাস্তবে কিন্তু সারফেস এরিয়ার সাথে কোনো কানেকশন নেই, কারণ এই আপার হাফ ঘুরে যে সলিড ক্রিয়েট করবে, লোয়ার হাফ ঘুরে যে সলিড ক্রিয়েট করবে সেটা একে অপরের সাথে কোয়েনসাইড করবে, তার মানে ক্যালকুলেশন করার সময়তে তুমি শুধু আপার হাফের ক্যালকুলেশন নেবে, লোয়ার হাফের কোনো ক্যালকুলেশন নেবে না, তার মানে 2 দিয়ে গুণ করার
কোনো প্রশ্ন এখানে ওঠে না। তাহলে রিকোয়ার্ড সারফেস এরিয়া আমরা ডিরেক্টলি চলে যাব। রিকোয়ার্ড সারফেস এরিয়া কি পাবে? রিকোয়ার্ড সারফেস এরিয়া থিটার ভ্যালু 0 to পাই নাও, কোনো প্রবলেম নেই। 0 to পাই 2 পাই y ds, এটা হলো জেনারিক ফর্মুলা। আমরা থিটার বেসিসে যাব, তাই এটাকে ds d থিটা d থিটা করে দেব। যেহেতু পোলার, x ইকুয়ালস টু আমরা পুট করি r sin থিটা, y ইকুয়ালস টু আমরা পুট করি x ইকুয়ালস টু r cos থিটা, y ইকুয়ালস টু r sin থিটা। তাহলে 2 পাই r sin থিটা ds d থিটা d থিটা। r মানে হচ্ছে a ইন্টু 1 প্লাস cos থিটা। 0 to 2 পাই, 2 পাইটা বাইরে নিয়ে নাও। আর হচ্ছে a ইন্টু 1 প্লাস cos থিটা গুণ sin থিটা ds d থিটা স্কোয়ার রুট অফ r স্কোয়ার প্লাস dr d থিটা তার স্কোয়ার d থিটা। টোটালটাই থিটার রেসপেক্টে চলে আসলো, ওই জন্য লিমিটের নিচে আর থিটার ভ্যালুটি আমি লিখলাম না। এটা হলো ক্লিয়ার পার্ট। এবারে তোমাকে রাফলি এই পার্টটি ক্যালকুলেট করতে হবে, আর কিচ্ছু না। তাহলে আর ইকুয়ালস টু আছে a ইন্টু 1 প্লাস cos থিটা। প্লাসের ছবি কি হয়, মাইনাসের ছবি কি হয়, এর পরের যে লাইভ ক্লাস আছে সামনের শনিবার, আমি জিওমেট্রি স্টার্ট করছি, ওখান থেকে তোমরা সবটাই পেয়ে যাবে। 2D 3D জিওমেট্রিটা এবার স্টার্ট হবে। তাহলে dr d থিটা মাইনাস a sin থিটা, তাহলে r স্কোয়ার প্লাস dr d থিটা তার স্কোয়ার, a স্কোয়ার ইন্টু 1 প্লাস cos থিটা তার স্কোয়ার প্লাস a স্কোয়ার sin স্কোয়ার থিটা। তাহলে a স্কোয়ার কমন নিলে 1 প্লাস cos স্কোয়ার থিটা প্লাস 2 cos থিটা প্লাস sin স্কোয়ার থিটা। cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা একটা 1, এখানে একটা 1 আছে 2, এখানে একটা 2 আছে, তাহলে 2a স্কোয়ার ইন্টু 1 প্লাস cos থিটা। 1 প্লাস cos থিটা মানে আবার 2 cos স্কোয়ার থিটা বাই 2, তার মানে আলটিমেট 4a স্কোয়ার cos স্কোয়ার থিটা বাই 2। তার আলটিমেট, এবার এখানে তুমি এই কোশ্চেনটা একটু সেপারেট করে দিচ্ছি, ভ্যালুটি বসিয়ে দাও। 2 পাই ইন্টিগ্রেশন 0 to 2 পাই a 1 প্লাস cos থিটা গুণ sin থিটা গুণ এদিকে আছে 2a cos থিটা বাই 2, 2a cos থিটা বাই 2 d থিটা। তাহলে ফাইনালি 2a আর এখানে আছে 2a, তাহলে 4 পাই a স্কোয়ার 0 to 2 পাই 2 cos স্কোয়ার থিটা বাই 2 sin থিটা মানে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2, আবার এখানে একটা cos থিটা বাই 2 d থিটা। তাহলে আলটিমেট আরেকটু ক্যালকুলেশনটাকে ডেভেলপ করে নি। 2 2 4, 4 4 16, 16 পাই a স্কোয়ার ইন্টিগ্রেশন 0 to 2 পাই cos টু দি পাওয়ার 4 থিটা বাই 2 sin থিটা বাই 2 d থিটা। এটা আমরা বসিয়ে নিচ্ছি। এটাকে আরো একটু সুন্দরভাবে ক্যালকুলেশন করা যায়। একটা মাইনাস আমাদেরকে একটু অ্যাডজাস্ট করতে হবে, এটা নর্মাল ইন্টিগ্রেশনে চলে আসবে, কোনো আই যেতে হবে না। cos টু দি পাওয়ার 4 থিটা বাই 2 sin থিটা বাই 2 কার ডেরিভেটিভ যদি আমরা লিখি d অফ cos থিটা বাই 2, তাহলে তার ডেরিভেটিভ কত হবে? মাইনাস sin থিটা বাই 2 d থিটা, তার সাথে একটা হাফ গুণ হবে, তার মানে এখানে আমাকে একটা গুণ 2 করে নিতে হবে, আর কিচ্ছু না। এইবার তুমি সিম্পল ইন্টিগ্রেশন করতে পারবে। মাইনাস 32 পাই a স্কোয়ার cos টু দি পাওয়ার 5 থিটা বাই 2 ডিভাইডেড বাই 5, ইন্টিগ্রেশন রেঞ্জ 0 to 2 পাই। মাইনাস 32 পাই a স্কোয়ার, থিটার জায়গায় 2 পাই বসাও, তাহলে আলটিমেট কত? cos পাই
ভালো করে ভেবে দেখবে। থিটার জায়গাতে তুমি বসাচ্ছ হচ্ছে 2 পাই, তাহলে আলটিমেট এই ইন্টিগ্রেশন রেঞ্জটা মনে হয় আমি প্রথম থেকেই ভুল লিখেছি। থিটা ইকুয়ালস টু 0 to পাই ছিল, হঠাৎ করে মনে পড়ছে, দেখো দেখি। এখানে তো 0 to পাই ছিল, সরি একটা ফোন এসেছিল সেই দিকে মাথাটি আছে, সবই ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এবার এমনিতেও কোনো 2 পাই হলে একটু ভুল হয়ে যেত। যাই হোক, এখানে যদি তুমি π/2 চলে আসছে, থিটার ভ্যালু পাই বসালে π/2 চলে আসছে, তাহলে 0 মাইনাস থিটার ভ্যালু 0 বসালে cos 0 হচ্ছে 1, 1 to the power 5 1ই থাকবে, তাহলে আলটিমেট 1/5। তার মানে ভ্যালুটি হয়ে গেল 32 পাই স্কোয়ার/5। তুমি রেঞ্জটা নিয়েছিলে 0 to পাই, যদি পাই টু 0 নিতে এখানে একটা মাইনাস আসতো। এই মাইনাসটিকে কোনোদিন কিন্তু ক্যালকুলেটর মানে ফাইনাল রেজাল্ট হিসেবে ধরবে না। পরীক্ষাতে অপশনে কিন্তু ইচ্ছা করে মাইনাস ইনক্লুড করে দিতে পারে তোমাকে, মানে কি বলবো, বিরক্ত করার জন্য, তাহলে তুমি সেই অপশনটিতে দিয়ে দাও। বাট এগুলো কিন্তু কোনোদিন মাইনাস নেওয়া যায় না, এটা মনে রাখবে। ওকে, তাহলে অপশন 1 মোস্ট অফ 32/5 পাই স্কোয়ার স্কোয়ার, তাই গেল মনে হয় পাই স্কোয়ার এসছে, 32/5 পাই স্কোয়ার, অপশন 2 রাইট অপশন। ওকে, যে 5টা প্রবলেম আমি করার কথা বললাম, এটা হলো তার মধ্যে 4th প্রবলেম। এটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের প্রবলেম। কার্ভটা একই আছে, সাইক্লয়েড দেখে মনে হতে পারে একই প্রবলেম, বাট এখানে রোটেশনটা কিন্তু ওএক্স এর রেসপেক্টে বা ইনিশিয়াল লাইনের রেসপেক্টে নয়, একটা অ্যানাদার লাইনের রেসপেক্টে, যেটা হলো y ইকুয়ালস টু 2a। তার রেসপেক্টে আমরা সাইক্লয়েডের একটা আর্চকে মুভ করাবো। আমরা অলরেডি একটা প্রবলেম আর্চার করেছি, এই যে আমরা এখানে মুভ করেছিলাম কার রেসপেক্টে, এক্স অ্যাক্সিসের রেসপেক্টে। বাট এখানে একটা অ্যানাদার অ্যাক্সিস, যেটা অরিজিন, এই অরিজিন বলছে ওএক্স বা ওয়াই নয়, y ইকুয়ালস টু 2a একটা লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস, এ নিয়ে কোনো ডাউট নেই, বাট সেটা এক্স অ্যাক্সিস নয়। এই ক্ষেত্রে ফর্মুলাটা কিন্তু ডিফারেন্ট। আমরা একটা ফর্মুলা করিয়েছিলাম লাস্টে, এই যে 2 পাই RT ds, যারা লাইভ ক্লাস করেছো তাদের কাছে এটা কোনো ম্যাটারই নয়। এক্ষেত্রে ফর্মুলাটা একটু এরকম হয়ে যাবে, যে অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করাচ্ছি আমরা সাইক্লয়েড থেকে, বা এখানে যেহেতু সাইক্লয়েড আছে অন্য কার্ভ থাকলে অন্য কার্ভ হবে, সেখান থেকে আমরা তার উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করব। তাহলে ফর্মুলাটা হবে 2 পাই RT ds। ডিএসটা কি, যে ফিক্সড পয়েন্ট আমরা কনসিডার করব সেখান থেকে আর অবধি যে আর্ক লেন্থটি পাচ্ছি এখানে সেটা PR, তার ডিফারেন্সিয়াল আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তাহলে এখানে কিন্তু প্রবলেমটা y ইকুয়ালস টু 2a, এটা ডিফারেন্ট প্রবলেম। ছবিটি একই, বাট y ইকুয়ালস টু 2 একটা ডিফারেন্ট লাইন, ডিফারেন্ট ফ্রম ওএক্স অ্যান্ড ওয়াই। তাহলে এখানে লাস্ট যে ফর্মুলাটি আমরা শিখেছিলাম সেটাই কিন্তু এক্ষেত্রে অ্যাপ্রোচ হবে। তো আমরা প্রথমে দেখে নেব y ইকুয়ালস টু 2a কে রিপ্রেজেন্ট করে। কার্ভের ইকুয়েশনটা আছে x ইকুয়ালস টু a ইন্টু থিটা মাইনাস সাইন থিটা, y ইকুয়ালস টু a ইন্টু 1 মাইনাস কস থিটা, থিটা প্যারামিটার, এটা কার্ভের ইকুয়েশন। তাহলে যখন y এর মান 2a, কার্ভের ছবি নিয়ে বলার কিছু নয়, বহুবার হয়েছে, এই 2a ইকুয়াল a ইন্টু 1 মাইনাস কস থিটা দ্যাট ইকুয়ালস টু 2a, তার মানে 1 মাইনাস কস থিটা দ্যাট ইকুয়ালস টু 2, কস থিটা ইকুয়ালস টু -1, তার মানে থিটা ইকুয়ালস টু পাই। থিটা ইকুয়ালস টু পাই এই y ইকুয়ালস টু 2a লাইনকে রিপ্রেজেন্ট করে, যেটা ছবির ডটেড লাইন। দেখতে পাচ্ছ ছবিতে আমি ডটেড থেকে ক্লিয়ার করে দিলাম, এই লাইনটি হচ্ছে থিটা ইকুয়ালস টু পাই, দ্যাট ইজ y ইকুয়ালস টু 2a। এইবারে ফর্মুলাটা নিশ্চয় তোমাদের কাছে নতুন বলে কিছু থাকবে না। কি ফর্মুলাটা কি ছিল, আমরা সাইক্লয়েড থেকে যার রেসপেক্টে রোটেট করছে, এখানে এর রেসপেক্টে রোটেট করছে, এর উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করব। দেখতে পাচ্ছ পারপেন্ডিকুলারটা ছবিতে দেওয়া হয়েছে পিসি। ফিক্সড পয়েন্ট এখানে ডেফিনেটলি ও, কোনো সন্দেহ নেই, অরিজিন থাকলে আর অন্য কাউকে ফিক্সড পয়েন্ট কোনোদিন ধরা হয় না। তাহলে ওপি ইকুয়ালস টু এক্ষেত্রে হচ্ছে এস, এটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। ওপি ইকুয়ালস টু এক্ষেত্রে হচ্ছে এস, আর রোটেশনটা হচ্ছে পিসির এগেনস্টে, তাহলে পিসির ভ্যালুটা কিন্তু আমাদের এক্ষেত্রে লাগবে। তা আমরা যদি এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করি ছোট্ট করে,
এই লাইনটির উপরে, যে লাইনের উপরে আমি আঁকলাম, তাহলে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি এইটুকু হচ্ছে ওয়াই। এ থেকে আমি নাম দিয়ে দিচ্ছি একটা এম, তাহলে এম ইকুয়ালস টু হচ্ছে এক্ষেত্রে ওয়াই। আর এম এ এই যে এই অবধি এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 2a, তার মানে এম এ হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 2a, তাহলে পিসি ইকুয়ালস টু এম এ মাইনাস ওয়াই। ওকে, আমি এ কি এটা বলে ফেলেছিলাম, যে কি বললাম আমি এখন, আমি আরেকবার এটা দরকার হলে ক্লিয়ার করে দিচ্ছি যাতে অসুবিধা না হয়। সরি, অসুবিধা না হয়, আমি একবার এটা ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, এখান থেকে এই যে ডিস্টেন্সটা আমি আরেকবার বক্স দিয়ে এঁকে দিচ্ছি, এইটা হচ্ছে কিন্তু তোমার ওয়াই, কারণ এইটা হচ্ছে ওয়াই, এইটুকু হচ্ছে ওয়াই, তার প্যারালাল এটা, তাহলে এইটুকু ওয়াই। আর এখান থেকে এই অবধি হচ্ছে 2a, তার মানে পিসি ইকুয়ালস টু 2a মাইনাস ওয়াই। আমি একবারে লিখে দিচ্ছি, তাহলে আর কোনো প্রবলেম থাকবে না। পিসি ইকুয়ালস টু 2a মাইনাস ওয়াই, 2a মাইনাস ওয়াই। তুমি একটু ছবিটা ট্যালি করলে সেটা বুঝতে পারবে, কোনো নতুনত্ব কিছু নেই। আর আমাদেরকে ক্যালকুলেট করতে হবে কি, ডিএস আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। আমাদেরকে ক্যালকুলেট করতে হবে কি, ডিএসটাকে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। ওকে, বাকি এই যে এগুলো আছে এগুলো মুছে দিচ্ছি, আর কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমাদেরকে ক্যালকুলেট করতে পিসি ইকুয়ালস টু হচ্ছে 2a মাইনাস ওয়াই। এই টোটালটা হচ্ছে 2a, সেখান থেকে হচ্ছে এই নিচের অংশটি বাদ, এটুকু হচ্ছে ওয়াই, তাহলে 2a মাইনাস ওয়াই। আর আমাদেরকে ক্যালকুলেট করতে হবে ওপি, আর্ক ওপি। তাহলে রিকোয়ার্ড সারফেস, এখানে তুমি একটা জিনিস খেয়াল করতে পারো। কি খেয়াল করতে পারো? দেখো, এই যে কার্ভটা আছে সাইক্লয়েড, সে কিন্তু থিটা ইকুয়ালস টু পাই এর রেসপেক্টে সিমেট্রিক, থিটা ইকুয়ালস টু পাই এর রেসপেক্টে সিমেট্রিক। এই তার মানে ইন্টিগ্রেশনটা ডেফিনেটলি এখানে থিটা ইকুয়ালস টু 0 to 2 পাই, এটা নিয়ে কোনো ডাউট নেই। বাট যেহেতু এর রেসপেক্টে সিমেট্রিক, তাহলে 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 to পাই করলেই যথেষ্ট। ওকে, তাহলে রিকোয়ার্ড এরিয়া বা সারফেস এরিয়া ডিউ টু সিমেট্রিসিটি আমরা এটাকে লিখতেই পারি 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 to পাই 2 পাই পিসি টিএস, এটা আমরা ক্যালকুলেট করতে পারি। এখানে কিন্তু ওপি হচ্ছে এস, এটা জেনারেল ফর্মুলা থেকেই আসবে, ডিএস এর যে জেনারেল ফর্মুলা সেখান থেকেই আসবে, আমরা সেখান থেকে ডিরেক্টলি লিখে দিতে পারি। তাহলে শুরু করি। 2 ইন্টিগ্রেশন 0 to পাই 2a মাইনাস ওয়াই, ওয়াই ছিল আমার a ইন্টু 1 মাইনাস কস থিটা। ওকে, 2a মাইনাস ওয়াই। ডিএস, দেখো ডিএসটা তো সেই একই আছে, ওপি হচ্ছে এখানে ডিএস, ওপিটা আলাদা করে ক্যালকুলেশন করার দরকার পড়ছে না। কেন বলতো ওপিটা ক্যালকুলেশন করার দরকার পড়ছে না? তার কারণ একটাই, সেটা হচ্ছে অরিজিনটা একই আছে। এর আগে একটা ভলিউমের প্রবলেমে দেখবে খেয়াল করে, আমাদের কিন্তু আলাদা করে এসটাকে ক্যালকুলেট, মানে ওখানে পাই ওয়াই স্কোয়ার ডিএক্স থাকছিল, আমাদেরকে আলাদা ক্যালকুলেশন করতে হয়েছিল। পাই পিএম স্কোয়ার ডি অফ এম ছিল, সেটাকে আমাদেরকে আলাদা করে ক্যালকুলেশন করতে হয়েছিল, কারণ এ পয়েন্টটা অরিজিন ছিল না। আর এখানে প্লাস পয়েন্টটি হচ্ছে এ পয়েন্টটা এখানে অরিজিন, তাই ওখানে ছবি অনুযায়ী এটা আলাদা ছবি। এই আমাদের ওপিটা আলাদা করে ক্যালকুলেট করার কোনো প্রয়োজন আমাদের পড়বে না। ওকে, তাহলে শুরু করো। আমি এখানে কেন আসলাম? এখানে আসলাম একটাই কারণে, ডিএসটাকে নিয়ে নেবো বলে। যেহেতু ডিএস আলাদা হচ্ছে না, ডিএসটা এখান থেকে নিয়ে নেওয়া যাবে। তাহলে এটা হচ্ছে তোমার 4 স্কোয়ার কস থিটা বাই কস স্কোয়ার থিটা বাই 2, তাহলে এর স্কোয়ার রুটটা হবে ডিএস 2a কস থিটা বাই 2, নাকি এইটাই তো ছিল 2a, সরি 4 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2, তাহলে 2a 4 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2, তাহলে 2a সাইন থিটা বাই 2। এইটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। ওকে, এটা আর আমরা নতুন করে ক্যালকুলেশন করলাম না। তুমি ডিএস হিসাবে বের করলে এটাই পাবে, ডিওয়াইড হিসাবে বের করলে এটা পাবে, তাদের স্কোয়ার যোগ করলে এটাই পাবে। তার মানে 4 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2 তার স্কোয়ার রুট 2a সাইন থিটা বাই 2। এইটা ডিরেক্টলি নেব বলে এখানে আসা। তাহলে 2a সাইন থিটা বাই 2 ডি থিটা।
আচ্ছা, এটাকে কমন নিয়ে নাও, 2 - 1 প্লাস, তার মানে আলটিমেট হচ্ছে এখানে একটা a, এখানে একটা 2a, আলটিমেট হচ্ছে 4a স্কোয়ার। আলটিমেট হচ্ছে তোমার 4a স্কোয়ার, তার সাথে আর পাইটাই কিছু তো একটা থাকার কথা ছিল, 2 পাই ছিল একটা, 2 পাই, পাইটাকে আমরা নিয়ে নিই, তাহলে আর একটা 2 পাই হবে, কারণ অ্যাকচুয়ালি হচ্ছে 8 পাই, 8 পাই স্কোয়ার ইন্টিগ্রেশন 0 to পাই 1 প্লাস কস থিটা সাইন থিটা বাই 2 ডি থিটা, এটাই আসার কথা। তো দেখা যাক, পরে দেখছি আবার কোথাও ক্যালকুলেশন ভুল হলে, এই ভুলগুলো খুব হয় আমার। 0 to পাই 2 cos স্কোয়ার থিটা বাই 2 সাইন থিটা বাই 2 ডি থিটা, ওই তো 4 দুগুণে 8, 16 পাই স্কোয়ার ইন্টিগ্রেশন 0 to পাই cos স্কোয়ার থিটা বাই 2 ডি অফ cos থিটা বাই 2 যদি নিই একটা মাইনাস অ্যাডজাস্ট করতে হবে আর একটা 2 অ্যাডজাস্ট করতে হবে, তাহলে -32 পাই স্কোয়ার cos কিউব থিটা বাই 2 বাই 3 ইন্টিগ্রেশন রেঞ্জ 0 to পাই cos পাই বাই 2, থিটার মান পাই বসালে cos পাই বাই 2 হচ্ছে 0, থিটার মান 0 বসালে cos 0 হচ্ছে 1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 32 বাই 3 পাই স্কোয়ার। দিস ইজ দ্য রাইট অপশন, 32 বাই 3 পাই স্কোয়ার, অপশন 2 ইজ দ্য রাইট অপশন। এই প্রবলেমটা কিন্তু অন্য প্রবলেমগুলোর থেকে আলাদা, আলাদা একটাই সেন্সে, কারণ এটা অ্যানাদার একটা লাইনের রেসপেক্টে রোটেট করছে। কি করতে হলো, যেহেতু অ্যানাদার লাইনের রেসপেক্টে রোটেট করছে, আমরা পারপেন্ডিকুলারটা ড্র করলাম, পারপেন্ডিকুলার ভ্যালুটি আমরা বের করলাম, যেটা তোমরা দেখলে আমি পারপেন্ডিকুলার ভ্যালুটা লিখেছিলাম, এটা গেল একটা পার্ট। তারপরে আর্ক লেন্থটা ক্যালকুলেট করতে হতো, এখানে আর্ক লেন্থটা আলাদাভাবে ক্যালকুলেট করা লাগলো না, কারণ অরিজিন থেকে যদি কোনো আর্ক লেন্থ ক্যালকুলেট করা হয় সেটাকে স্ট্যান্ডার্ড এস হিসাবে ধরা হয়। যদি ওখানে ও এর বদলে অ্যানাদার কোনো পয়েন্ট এ থেকে ক্যালকুলেট করতে হতো, তাহলে সেক্ষেত্রে কিন্তু আর্ক লেন্থ আমাদের ফর্মুলা থেকে, ইন্ট্রিনসিক ইকুয়েশনের ফর্মুলা থেকে বের করতে হতো, এখানে সেটার প্রয়োজনটা পড়লো না। তো তারপরে বাকি লিমিটে বসিয়ে দিলে সবকিছু এক, কোনো আলাদা কোনো কিছু নেই। এখানে থিটা ইকুয়ালস টু পাই এর রেসপেক্টে সিমেট্রিক ছিল, তাই আমরা ইন্টিগ্রেশনটাকে 2 into 0 to পাই হিসাবে করেছি। যদি আমরা ডিরেক্টলি 0 to 2 পাই করতাম কোনো প্রবলেম ছিল না, উত্তর এটাই আসতো, সিমেট্রিসিটি চোখে দেখা যাচ্ছে, তাই ওটাকে ইউটিলাইজ করলে কাজটা একটু সহজ হয়ে যাবে, এর বেশি কিছু না। প্রবলেমটা খুব কমন প্রবলেম এবং এইটাই 5th প্রবলেম। এর পরে বাকি যে সমস্ত প্রবলেম আছে সেগুলো তোমাদের কিন্তু না করলেও চলবে। কি বলেছে না, দ্য সারফেস এরিয়া অফ দ্য সলিড generated by the revolution of the asteroid x equals to a cos cube t, y equals to a sin cube t, t হচ্ছে প্যারামিটার, about x axis চারটে অপশন এক্ষেত্রে দেওয়া আছে। x equals to a cos cube t, y equals to a sin cube t, এখানে t হচ্ছে প্যারামিটার, t হচ্ছে প্যারামিটার। এটা অ্যাকচুয়ালি অ্যাস্ট্রয়েডের প্যারামেট্রিক ইকুয়েশন। অ্যাস্ট্রয়েডের কার্টেশিয়ান ইকুয়েশন হচ্ছে x to the power 2/3 plus y to the power 2/3 equals to a to the power 2/3। অ্যাস্ট্রয়েড এমন একটা প্রবলেম যাকে বহুভাবে করা যায়, কার্টেশিয়ানের রেসপেক্টে দুভাবে করা যায়, পোলারের রেসপেক্টে নিয়ে গিয়েও করা যায়, আবার আমরা প্যারামেট্রিকেও করতে পারি। ছবিটা কমন ছবি, এর আগেও দেখিয়েছি। এ বেশ কিছু ফিচার হোল্ড করে, এক্স অক্ষের সাপেক্ষে সিমেট্রিক, ওয়াই অক্ষের সাপেক্ষে একই সাথে সিমেট্রিক, ওয়াই ইকুয়ালস টু এক্স এর রেসপেক্টে সিমেট্রিক, এবং এটা খুব সুন্দর স্ট্রাকচার, যে কারণে সাধারণত এর আর্ক লেন্থ বের করতে গেলে আমাদের 4 দিয়ে গুণ করলে কাজ হয়ে যায়। বাট এই পরিবর্তনটি তোমাকে বুঝতে হবে, এখানে তুমি আগে রোটেট করাচ্ছ এক্স অক্ষের সাপেক্ষে, তুমি চাইলে ওয়াই অক্ষের সাপেক্ষেও করতে পারো যদি পরীক্ষাতে চাই। তুমি যখন আগে এক্স অক্ষের সাপেক্ষে রোটেট করাবে, তার মানে অ্যাকচুয়ালি কে রোটেট করছে, আমার এই আউটলাইনটা খেয়াল করবে, এ ড্যাশ বি এ, এই আর্কটি রোটেট করছে, একই সাথে এ ড্যাশ বি ড্যাশ এ সেও কিন্তু রোটেট করছে। বাট দুটো কিন্তু কোনো প্রফিট হবে না নিয়ে, কারণ দুটো পোর্শন কোয়েনসাইড করবে। তার মানে এখানে ইউনিক নিতে গেলে
আইদার আপার হাফের আর্ক মানে এক্স অক্ষের আপার হাফের আর্ক লেন্থের রোটেশন নিতে হবে, অথবা এক্স অক্ষের লোয়ার হাফের রোটেশন নিতে হবে। দুটো নিয়ে কোনো লাভ নেই, কারণ এই দুটো ঘুরে একটা সলিডই ক্রিয়েট করবে। বিষয়টা অনেকটা লাইভ ক্লাসে যে বলেছিলাম, সার্কেল ঘুরেও স্ফেয়ার ক্রিয়েট করবে, সেমি সার্কেলও ঘুরে স্ফেয়ার ক্রিয়েট করবে। তাই যদি রিভলিউশনের প্রসঙ্গ আসে তখন দুটো পোর্শন ধরে আমার কোনো লাভ নেই, একটা ধরলেই যথেষ্ট, এবং ডবল ক্যালকুলেশন মিনিংলেস এক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে আমরা রোটেশন কনসিডার করছি এ ড্যাশ বি এ। তুমি চাইলে এ ড্যাশ বি ড্যাশ এ এরও করতে পারো, সেটা আলাদা ব্যাপার, বাট যে কোনো একটা, দুটো নিয়ে কোনো লাভ নেই। তাহলে যেহেতু প্যারামেট্রিক ওয়েতে আছে, আমাদেরকে লাগবে ডিএস ডিটি। আমি এর আগেও তোমাদেরকে দেখালাম ডিএস ডিথিটা ছিল ওখানে, এখানে ডিএস ডিটি দ্যাট ইজ স্কোয়ার রুট অফ ডিএক্স ডিটি তার স্কোয়ার প্লাস ডিওয়াই ডিটি তার স্কোয়ার। ডিএক্স ডিটি এক্স হচ্ছে এ কস কিউব টি, তাহলে ডিএক্স ডিটি কত হবে? মাইনাস 3a কস স্কোয়ার টি সাইন টি তার স্কোয়ার, ডিওয়াই ডিটি তার স্কোয়ার, 3a সাইন স্কোয়ার টি কস টি তার স্কোয়ার। তাহলে 3a স্কোয়ার ব্র্যাকেটের বাইরে আসলে হয়ে গেল 3a, ভেতরে থাকছে cos টু দি পাওয়ার 40 সাইন স্কোয়ার টি প্লাস সাইন টু দি পাওয়ার 40 cos স্কোয়ার টি। তুমি একটা সাইন স্কোয়ার টি cos স্কোয়ার টি ব্র্যাকেটের স্কোয়ারের বাইরে নিয়ে আসলে তুমি পাবে সাইন টি cos টি, আর উইদিন ব্র্যাকেট পড়ে থাকছে দেখো cos স্কোয়ার টি প্লাস সাইন স্কোয়ার টি দ্যাট ইজ 1, তার মানে 3a সাইন টি cos টি, এটা আমরা পাবো। এবারে হচ্ছে আমরা চলে যাচ্ছি রিকোয়ার্ড সারফেস এরিয়া। রিকোয়ার্ড সারফেস এরিয়া, এইবার তুমি সিমেট্রিসিটিটা অবজার্ভ করবে। লোয়ার পোর্শনটাকে, এক্স অক্ষের লোয়ার পোর্শনটাকে আমরা নিচ্ছি না, আমরা নিচ্ছি শুধু আপার পোর্শনটাকে। বাট যেহেতু একটা অ্যাস্ট্রয়েড, এর সো মাচ সিমেট্রিসিটি আছে, অনেক রকমের সিমেট্রিসিটি আছে, অপোজিট কোয়াড্রেন্টের রেসপেক্টেও সিমেট্রিসিটি আছে। আমরা যদি বিএ আর্ক লেন্থের মুভমেন্টটাকে কনসিডার করে 2 দিয়ে গুণ করি তাহলেই হয়ে যাবে। আমরা কিন্তু শুধুমাত্র, আবারও বলছি, এ ড্যাশ বি এ এই আর্ক লেন্থের মুভমেন্টটাকে নিচ্ছি, আমরা নিচের পোর্শন নিচ্ছি না, কারণ কোয়েনসাইড করবে। তুমি চাইলে শুধু নিচেরটা নাও, তাতে প্রবলেম নেই, উপরেরটা সেক্ষেত্রে নেবে না। এইবার দেখা যাচ্ছে এ ড্যাশ বি এ সে আবার ওয়াই অক্ষের রেসপেক্টে সিমেট্রিক, তার মানে এর মুভমেন্ট না নিয়ে আমরা যদি 2 ইন্টু আর্ক লেন্থ এবির মুভমেন্ট নিই, বিষয়টা একই চলে আসবে। এবারে এখানে টি এর মানটা হচ্ছে 0, আর এখানে টি এর মানটা হচ্ছে π/2, তার মানে 0 টু π/2 যদি আমরা ইন্টিগ্রেট করি 2 দিয়ে গুণ করে, সারফেস বেরিয়ে যাবে। কেউ যদি π/2 করে তাদের কোনো প্রবলেম নেই, একটা প্লাস মাইনাস হয়তো এদিক ওদিক হবে, সেটাকে আমরা কনসিডার করবো না। টি ইকুয়ালস টু 0 কিভাবে পেলাম, টি ইকুয়ালস টু π/2 কিভাবে পেলাম, এর আগেই তোমাদেরকে আমি লাইভ ক্লাসে দেখিয়েছি, এগুলো আর নতুন করে আমি বলছি না। তাহলে ফাইনালি কি পাবে? 2 ইন্টু টি ইকুয়ালস টু 0 টু π/2 2 পাই ওয়াই, ওয়াই এর মানটি একবারে বসিয়ে দাও, ওয়াই সমান ছিল এ সাইন কিউব টি, ডিএস ডিটি ডিটি, ডিএস ডিটির মান হচ্ছে 3a সাইন টি কস টি ডিটি। তাহলে ক্যালকুলেশন আরো বেরিয়ে যাবে। 2 ইন্টু 2 পাই 4 পাই, 4 পাই এ 4 পাই এ স্কোয়ার 12 পাই এ স্কোয়ার, 0 টু π/2 সাইন টু দি পাওয়ার 40 cos t dt, cos t dt মানে আবার d অফ সাইন t, 12 পাই স্কোয়ার 0 টু π/2 d অফ সাইন t, সাইন t ইন্টিগ্রেশন, সাইন টু দি পাওয়ার 40 ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার 5t by 5 limit 0 to π/2 sin π/2 1 sin 0 0, তাহলে পড়ে থাকলো 12 পাই স্কোয়ার ডিভাইডেড বাই 5, তাহলে কোথায় আছে
12 pi square divided by 5. Option 2 is the right option. তো এই ছিল 5টা প্রবলেম কমপ্লিট হলো। এর মধ্যে কয়েকটা আমি না দেখে কিছু কিছু ছোটখাটো ভুল করে ফেলেছি, ওটা ইগনোর করে দেবে, বা ফাইনালি সবকিছু ঠিক আছে, কোনো অসুবিধা নেই। পরের দিন থেকে ক্লাস হবে জিওমেট্রি, লাইভ ক্লাসে।